স্যার একটি ভিডিও করতেছি। আমরা এখন চর নন্দনাথপুর মধ্যে আছি, একটি বাসায় আসছি। বাসায় সুন্দর একটি আম গাছ অনেক আম ধরছে, এই যে দেখা যায় নিচে চলে আছে, খুব সুন্দর। এক ভাইয়ের সাথে দেখা লঞ্চের মধ্যে ট্রলারে, ওই ট্রলারে দিয়ে একটা কথা বলতে তো ভাই তাদের বাসায় নিয়ে আসছে দেখার জন্য। আমার সাথে আছে সাকওয়াত স্যার, আছে নুরুজ্জামান স্যার, আছে আমাদের দেলোয়ার ভাই। এই আসা আর কি, হঠাৎ করে আসা। এই জায়গাটা হলো ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের নন্দলালপুর গ্রাম। এর পাশে হচ্ছে আপনার দোহার, পদ্মা নদী পার হইলে ওই পাশে দোহার, আর ওই পাশে আবার আর ওই পাশে আপনার আবার পার হয়ে আমরা সদরপুর পেঁয়াজ খাই যেতে পারি। তো একটা অন্য ভিন্ন ধরী পরিবেশে আমরা কতিপয় ব্যক্তি, আমাদের নুরুজ্জামান স্যার, জেলার স্যার, কাউসার স্যার সহ আমরা 4 জন একটা কাজে আসছিলাম। এখন এখান থেকে প্রতিমধ্যে ফেরিঘাটে ট্রলারের মধ্যে এক ভদ্রলোকের আলাপ হলো। আলাপের প্রেক্ষিতে তার বাসায় আমরা এখন আমন্ত্রিত অতিথি হিসেবে অবস্থান করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাকওয়াত স্যারকে। নুরুজ্জামান ভাই, আপনার অনুভূতিটা একটু বলতেন। আসসালামু আলাইকুম। এখন আমরা বর্তমানে আছি ফরিদপুর জেলার চর নন্দনাথপুর চরে, যা আমাদের জীবনের একটা নতুন ধারা সৃষ্টি করলো। কারণ শহরে থাকতে থাকতে আমরা ইট বালুর চাপায় পড়া অতীতকে ভুলে গেছি। তাই আজকে এখানে এসে আমাদের মনে হইলো যে সেই 30-40 বছর আগের সেই গ্রামের অনুভূতিটা মনে পড়ছে। তাই সেই চরে আমরা আগেও চরে মাঝে মাঝে ঘুরতে আসছি, তো এখন অনেক বছর পরে আবার চরে এসে সেই অনুভূতি প্রকাশ পাইল। তাই এখানে এসে মনকে চাঙ্গা হলো, আগের মতো সেই পুরানে বাল্যকালে চলে গেছি মনে হইল। তাই আমরা এখানে এক ভাইয়ের সাথে এখানে মেহমান হিসাবে আসছি। আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, দেখবো, তারপরে আবার দোহারে চলে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ নুরুজ্জামান স্যারকে। দেলোয়ার ভাই, দুইটা কথা বলো, দুইটা কথা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সুস্থভাবে এখানে পড়ছি। আর যে উদ্দেশ্যে আসা, ওই উদ্দেশ্যটা আল্লাহ যাতে সফল করে, তার জন্য এদিকে এখানে আমরা অপেক্ষা করতেছি। আর প্রতিমধ্যে এক ভাই আমাদের দাওয়াত দিল, দাওয়াতে আমরা গ্রহণ করে ওনার বাসায় অবস্থান করতেছি। ধন্যবাদ। তো এই অবস্থানটা বিশেষ করে অনেকটা আনন্দ হইলো যেন বাংলাদেশের মানুষ একে অন্যের প্রতি যেন সহানুভূতি বা আন্তরিকতা আছে, এটাই লেগে এখানে আবার নতুন করে বহিঃপ্রকাশটা হইল। এটা আসলে গ্রামে গেলে বা চলে গেলে দেখা যায় সাধারণত এই আন্তরিকতাটা গ্রামে প্রকাশ পায়, যেটা শহরের থেকে অনেকটা হয়ে ওঠে না। যাই হোক, এখানে যাদের বাসায় আমন্ত্রিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া করি এর উত্তম যা আল্লাহ তাকে দান করুক। আমিন। আর আমরা এখানে যা শহীদ সালামত বাসায় পৌঁছতে পারি, এটার জন্য আল্লাহর কাছে কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যাই হোক, আমরা আমাদের একটা কাজকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে আমরা এখানে আসছি। হয়তো যে উদ্দেশ্যে আসছি উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে। আমাদের আরেকটা প্ল্যান আমরা পরবর্তীতে করব ইনশাল্লাহ। ওইটা অনেকে সাথে করে নিয়ে যাব, অনেকে নিয়ে আসবো, ঠিক আছে? তখন হয়তো আমাদের কাছে সেটা ভালো লাগবে। যেহেতু আসছি, আগে জানি বুঝি, তারপরে হয়তো আমরা যদি অন্যান্য জনকে যদি আমন্ত্রণ করি বা নিমন্ত্রণ করি বা আমরা জানাই, তখন জিনিসটা সহজ হবে। না জেনে অনেক কিছু কল্পনা করা যায়, আলোচনা করা যায়, ডিসকাস করা যায়। সেটা কতখানি ভালো হবে বা মন্দ হবে, ঠিক আছে? ভালো হতে মন্দ হতে পারে। জাস্ট আজকে অন দ্য স্পটে আসা, দেখা এবং খোঁজখবর নেওয়া। হ্যাঁ, দেখে আমরা হয়তো সামনে কাজ আগাবো। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।